সেবার গ্রীষ্মকালটা যেন ১ মাস আগেই এসে পড়েছিল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে গেল, কিন্তু আমাদের সামার ভ্যাকেশনের তখনও ঢের দেরি। বোর্ডিংয়ে আমাদের মন তো আর টেকে না, ছুটিটা একবার এসে পড়লে হয়, বাড়ি গিয়ে বাঁচি। আমরা ৭০-৮০ জন ছেলে সুদূরবর্তী পাড়াগার বিভিন্ন এলাকা থেকে জেলার স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি। বাধ্য হয়ে থাকা ছাড়া কি বলবো আর। যা খাওয়া দাওয়ার ছিঁড়ি, বর্মি চালের ভাত, লাল রঙের এমন হৃষ্টপুষ্ট ভাত তোমাদের অনেকে হয়তো চোখেও দেখনি। তা খেয়ে মানুষ হয়তো পুষ্ট হতে পারে, কিন্তু হৃষ্ট হওয়া অসম্ভব। আর তার সঙ্গে জলবৎ তরলং ডাল আর এই এক টুকরো একটুখানি মাছ। ঝোলের বর্ণনা নাই দিলাম। এই খেয়ে দেহ যদি বা টেকে, মন টেকে না। কোথায় বাড়ি যাব? সকালে উঠেই এক বাটি মুড়ি আর এক ঝুড়ি আম নিয়ে বসবো। দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আরেক প্রস্ত হবে। বিকেলে ঘন ক্ষীর দিয়ে আবার আম। আহা, ভাবতেও আরাম, জিভে জল এসে যায়। আমাদের মধ্যে হাবুই হচ্ছে মাতব্বর। সে বলল, আয় হেডমাস্টারের কাছে গিয়ে ছুটির দরবার করি গে। হাবু মাতব্বর, কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান। ফুটবল আর ক্রিকেটে সমান চৌকস। হাই জাম্প, লং জাম্প আর বল থ্রোয়িংয়ে তার জোড়া নেই। তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত ছিল। ফেল করলেও সে বরাবর প্রমোশন পেয়ে এসেছে। এখন ফার্স্ট ক্লাসে উঠে কিছুতেই আর টেস্টে অ্যালাউ হতে পারছে না। হাবু বলে, জানিস আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের কি গতি হবে? কে তোদের স্কুলের মুখ রাখবে? অন্য সব স্কুলের সঙ্গে কম্পিটিশন ম্যাচে তোরা কি আর জিতে পারবি কখনো? তাই আমাকে ফেল করিয়ে এমনি করে আটকে রাখছে। আমরা তার কথা বিশ্বাস করতাম। দেখতাম কথায় কথায় সে মাস্টারদের দিয়ে ছুটির দরখাস্ত মঞ্জুর করিয়ে নিত। স্বয়ং সে ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে আমরা সবাই তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই সব শুনে চোখ কপালে তুলে বললেন, কি এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি, এখনই ছুটি? যাও যাও, পড়োগে সব মন দিয়ে। বড্ড গরম পড়েছে স্যার। গরম পড়বে না তো কি? শীতকালে শীত পড়বে, গ্রীষ্মকালে গরম পড়বে, বর্ষাকালে বর্ষা হবে, এ তো জানা কথা। তাই বলে কে কবে পড়াশুনো ছেড়ে দিয়েছে? হাবু, তোমার বাড়ি কি দার্জিলিং যে বাড়ি যেতে চাইছো? সেখানে গরম পড়েনি? যাও যাও, পড়োগে, বৃথার সময় নষ্ট করো না। হাবু ব্যর্থ হলো। এরকম ঘটনা আমাদের বোর্ডিংয়ের ইতিহাসে এর আগে ঘটেনি। ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, হাবুর লজ্জা তার দ্বিগুণ। কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলে সে নয়। বলল, ছুটি আদায় করি কিনা দেখ। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল করা হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় হাবু সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, শিবু, যা তো একটা বেত কেটে নিয়ে আয়, হাবুকে আজ চাপকে লাল করব। ব্যাপার যতদূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির হুজুক তোলার জন্য হেডমাস্টার মশাই সকাল থেকেই হাবুর ওপর চটেছিলেন। তারপরে আজ সে স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেও ছিল না। এখন রোল কলের সময়ও তার পাত্তা নেই। আমি বেত নিয়ে হাজির হতেই হেডমাস্টার মশাইয়ের হুকুম হলো, যা হাবুকে ধরে নিয়ে আয়। আমি ধরে আনবো হাবুকে? চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে হাবু ব্যাকে খেললে অন্য দলের ফরওয়ার্ডদের বিপাক, আর ফরওয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফারফা, তাকে ধরে আনবো কিনা আমি? আর কিছু না, হাত যদি সে নাও চালায়, কেবল তার পায়ের পাওয়ার দেখায়, শুধু যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয়,
তাহলেই তো মুহূর্তের মধ্যেই সে হাওয়া, বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু তার দরকার হলো না। পরক্ষণেই শ্রীমান হাবুর সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করে উঠলেন, এগিয়ে এসো বলে টেবিলের উপর সপাং করে বেতটা ঝাড়লেন একবার, যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন। এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানটায় বেত ঝাড়লেন, ঠিক তারই উপরে সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল। একাশে জোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম, তা বালির চাপড়াও নয়, টালির টুকরোও নয়, আস্ত একটা মরার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ, কারো যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। হেড পণ্ডিত মশাই সেখানে উপস্থিত ছিলেন। তিনি স্তব্ধতা ভাঙলেন প্রথম। আজ তিথিটা কি হে? তারপরে পাঁজি হাতড়ে বললেন, আজ তো ত্রয়োদশী, সর্বসিদ্ধি ত্রয়োদশী। কই কোনো তিথি দোষ তো নেই, তবে এমনটা কেন হলো? তবে হ্যাঁ, এখন বৃহস্পতিবারের বারবেলা বটে। দাও তো হে মাথার খুলিটে, ওটা আমার কাজে লাগবে। বলে কারো দেওয়ার অপেক্ষায় না থেকে নিজেই খুলিটাকে তুলে নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনা করেন। অমাবস্যার গভীর রাতে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাঘুষো ছিল। কে জানে ওই খুলিটা তিনি কোন কাজে লাগাবেন। ড্রিল মাস্টার বললেন, কারণ পানের জন্যই ওটা তিনি নিয়ে গেলেন। আমরা তখন ছেলে মানুষ, কার্যকারণ সম্বন্ধ কিছুই আমাদের জানা ছিল না। ততক্ষণে হেডমাস্টার মশাই সামলে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে তার আদেশবাণী শোনা গেল, যাও সব পড়তে অসুখে, হইচই করো না, যাও সবাই নিজের নিজের ঘরে যাও। বলা বাহুল্য, আমরা হইচই করছিলাম না। তা করবার মতন জোর আমাদের কারুর গলাতেই ছিল না তখন। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়ব কি? সবার বুকের ভেতর কিরকম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেদিকে কি যেন আবছায়া দেখি। এক নিমেষে এত লোকজন ভরা এমন বোর্ডিং যেন একেবারে ভূতের রাজ্যে হয়ে উঠল। সে রাত্রে আর পড়াশুনো হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকি মুখে গুজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, আলোটা আজ জ্বালা থাকলে কি তোমার ঘুমের খুব অসুবিধা হবে শিবু? না স্যার। অন্ধকার ঘরে ভয় পেয়ে তুমি আটকে উঠতে পারো, তাই বলছিলাম। নইলে আমার কোনো দরকার নেই, নিভে দেই তাহলে, কি বলো? কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল। জমাট অন্ধকারের মধ্যে কাজের যেন ছায়ামূর্তি ভাসতে লাগলো। কত কি যে দেখতে লাগলাম। মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে কে আমার পাটা টেনে ধরে। যতদূর গোটানো সম্ভব পা দুটো গুটিয়ে নিলাম। হাতের তালু আর পায়ের তলা প্রায় এক করে ফেললাম। এইভাবে কষ্টে সৃষ্টে শুয়ে কখন একটু তন্দ্রার মতো এসেছিল, এমন সময় হঠাৎ আমি চিৎকার করে উঠেছি। ঘরের অপর কোণ থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্ত কণ্ঠ কানে এলো, কি হলো, কি হলো শিবু? কার যেন হাত আমার কপালে ঠেকলো। হ্যাঁ? খানিকক্ষণ উভয়ের আত্মসংবরণ করতে গেল। অবশেষে বুঝতে পেরে বললাম, আমার নিজেরই হাত মাস্টার মশাই। তাই বলো, তবু ভালো। আমার বুকটা ধড়াস করে উঠেছিল। তুমি যেরকম চেঁচিয়ে উঠলে, কেবলই ভয়ের কথা ভাবছো বুঝি তখন থেকে? না স্যার। খানিক বাদে বিকট একটা আওয়াজ শোনা গেল। চমকে উঠলাম আমি। এ কি আমারই চিৎকার? একটু আগেকার আমার মাথায় নিজের হস্তক্ষেপের মতোই কানকে বিশ্বাস করা যায় না।
কে? হেডমাস্টার মশাই সাড়া পাওয়া গেল। স্যার, আমি চেঁচিয়েছি। না, তুমি নও, আমি। ওটা আমার গলা। তিনি বললেন, ইস, এমন ভয় খেয়েছিলাম যে ওধারের ওই কাগজের গাদায় কেমন যেন শব্দ হলো। শিবু, শোনো তো ভালো করে, কাগজের গাদাটা কে যেন হাটকাচ্ছে না? ভয়ে আমার গলা থেকে আওয়াজ বেরোলো না। বোধহয় ইঁদুর, কিছু ভেবো না, ঘুমিয়ে পড়ো, বললেন হেডমাস্টার মশাই। ঘুমিয়ে পড়ব কি? খানিক বাদে যা শুরু হলো তাকে ভৌতিক কাণ্ড ছাড়া কিছুই বলা যায় না, ভূতের নৃত্যই বলতে হয়। বাইরের উঠানময় কারা যেন দাপাদাপি করে ফিরছে, কে যেন রান্নাঘরের কোণের কাছে কান্না জুড়েছে, উচ্চাঙ্গের নাকি সুরে ছাই গাদায় বসে কে যে গঙ্গাচ্ছে। তারপর আবার ঠিক আমাদের ঘরের বাইরেই চটপট করে হাততালির আওয়াজ। খানিক বাদে আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে লাগলো, হেডমাস্টার মশাই এক লাফে আমার বিছানায় এসে বসলেন। এতক্ষণ আমি মরার মতো পড়েছিলাম। স্যার আসতে সাহস হলো। কাঁপানো গলায় তিনি বললেন, কি হবে শিবু? স্যারকে পেয়ে ততক্ষণে আমার সাহস অনেক বেড়েছে, এমনকি তখন আমার ভয় করতে যেন ভালোই লাগছিল। বললাম, ভয় কি স্যার? ভয়ের কিছু নেই। না না, ভয় কিসের? আমার আবার ভয় কি? তোমার জন্যই আমি ভাবছি। আপনি এখানে বসে থাকুন, তাহলে আমার ভয় করবে না। সেই ভালো শিবু, রাত তো আর বেশি নেই, দুজনে বসে বসে কাটিয়ে দিই। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না, আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম বেশ। সকালে উঠে দেখি সারা উঠোনময় মরার হাড়গোড় ছড়ানো। কিন্তু সকালবেলায় হেডমাস্টার মশাইকে দেখে রাত্রের লোকটিকে যেন আর চেনাই যায় না। তিনি ভয়ানক হাঁকডাক জুড়ে দিয়েছেন, এসব হচ্ছে দুষ্ট লোকের কাজ, ভূত আবার আছে নাকি? ভূত আমি মানি নে। এক্ষুনি আমি পুলিশে খবর দেব। পুলিশের কাছে বাবা চালাকি নয়, ধরা পড়ে যাবে সব, হাতকড়া দিয়ে ধরে নিয়ে যাবে ভূতদের। হেড পণ্ডিত মশাই বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ কেমন কথা? ভূত অবশ্যই আছে, তবে তাকে ভয় করার কিছু নেই, একথা আপনি বলতে পারেন বটে। যান যান, আপনি আর কথা বলবেন না। ফি অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে কি যে করেন, আপনি তো এসব উপদ্রব টেনে এনেছেন। বেজায় খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই তীর বেগে বোধ করি থানায় খবর দিতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় আমাকে ডেকে বলে গেলেন, ঘরের কোণে যত সব পুরনো কাগজপত্রের জঞ্জাল জড়ো হয়ে আছে, সাফ করে সব কাগজওয়ালাদের কাছে বিক্রি করে দাও, নইলে ইঁদুরে দৌড়াতে রাত্রে তো চোখ বুঝবার জো নেই। কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি কি সর্বনাশ! তার তলায় যত রাজ্যের হাড়গোড় আর মরার মাথার খুলি। এসব কে জড়ো করলো এখানে? আমি ভয়ে বিস্ময়ে ভ্যাবা চাকা। এমন সময়ে দৌড়তে দৌড়তে হাবু এসে হাজির। খবরদার, কাগজের গাতে হাত দিবি না বলছি। ও বাবা, এর মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে। যাক, কাউকে যেন বলিস নি, বললে তোকে আর আস্ত রাখবো না। এসব কি ব্যাপার হাবুদা? কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে হাবু বলল, আয়, তোকে বলছি সব। তার সমস্ত কীর্তি কাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে সে বলল, এখন কথা শোন, এটা যেন দেখিস নে। হেডমাস্টার মশাই রাত্রিরে শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি। রুমালটা খুলে নিবি অবশ্য, পারবি তো? যদি পারিস তো কাল থেকেই আমাদের ভ্যাকেশন, একেবারে অব্যর্থ। অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম, খুব পারবো। সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টার মশাই দারুণ এক চিৎকার ছাড়লেন। তার বিকট আর্তনাদে শুধু আমার কেন, বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে তিনি আমাকে ডাকছিলেন, শিবু, শিবু, আলো জ্বালো, শিগগির শিগগির। কি কি হয়েছে স্যার? বলছি আলো জ্বালো, আগে আলো জ্বালো,
আমার মশারির মধ্যে কে যেন, বলতে গিয়ে বুঝি তার কথা আটকে গেল। সে কি স্যার? কার সঙ্গে যেন আমার মাথাটা ঠুকে গেল, মাথা ঠুকাঠুকি হয়ে গেল কার সঙ্গে। মনের ভ্রম তো নয় স্যার, কালকের আমার মতন নিজের মাথার সঙ্গেই নিজের মাথার। হ্যাঁ, না না, মাথাটা ফেটে যাওয়ার জোগাড়, আর তুই বলছিস মনের ভ্রম। আলো জ্বাল শিগগির। ইস, কপালটা ফুলে উঠেছে একেবারে। আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা আর মাস্টাররা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত খড়ম খটখট করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারি চালে আস্ত একটা মরার মাথা। হেড পণ্ডিত মশাই বললেন, ও মা, এই যে একেবারে টাটকা দেখছি, মায়ের দাড়ি সমেত। কারো মুখ দিয়েই একটা রা বেরুল না। তিনি মাথা নেড়ে বললেন আবার, তা তো হবেই, কাল চতুর্দশী ছিল যে, ভূত চতুর্দশী, আজ আবার অমাবস্যা আছে। চতুর্দশীতেই যদি মাথা ঠোকাঠুকি কাণ্ড, অমাবস্যায় না জানি আবার কি দশা হয়। ভাবতেই সবার হৃৎকম্প শুরু হলো। হেড পণ্ডিত মশাই বললেন, একে শনিবার, তাই অমাবস্যা, আজ একটা গুরুতর কিছু হওয়ার কথা বটে। ছোট ছেলেদের মধ্যে ভয়ে অনেকে কেঁদে ফেলল। দু একজন মূর্ছার উপক্রম হলো। হাবু অতিমাত্রায় মুখ কাচুমাচু করে বলল, স্যার, আমাদের ছুটি দিয়ে দিন স্যার, আমরা বাড়ি চলে যাই, ঘরের ছেলে ঘরে যাই, নইলে এখানে থাকলে আমরা কেউ বাঁচব না। হেডমাস্টার মশাই বললেন, হ্যাঁ, তোমাদের ছুটি, আজ সকালেই তোমরা যে যার বাড়ি চলে যাও, আমি 11:30 ট্রেন ধরবো। চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়ে দিয়েছে, অমাবস্যায় যদি ঘাড় মটকে দেয়, কাজ নেই বাবা। হেড পণ্ডিত মশাই বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, কোনো মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন, এই ভৌতিক উপদ্রব তারই সিদ্ধি লাভের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু নয়। মহাপুরুষ সিদ্ধি লাভ করবেন, এতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। হাবু বলল, আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই, কোনো মহাপুরুষ নিজের কার্যসিদ্ধির জন্য এইসব। পণ্ডিত মশাই তার সায় দেওয়াকে ঠাট্টা মনে করে বললেন, হ্যাঁ, তুই থাম, তুই তো ভারী জানিস। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, সামার ভ্যাকেশন। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।